ওকে, আমি বাই অ্যান্ড সেল গ্রুপ লিখলাম। বুঝলাম যে বাই অ্যান্ড সেল গ্রুপ বলতে এখানেই কেনা বেচা হয়। যেমন আপনার যে বাজারে বিক্রি হয়, আপনি তো অবশ্যই আপনি জানেন যে এই প্রোডাক্টটা এই বাজারে পাওয়া যায়, আপনি তখন কিন্তু ওই বাজারে যান। তো এইখানেও বাই অ্যান্ড সেল, যা এখানে কেনা বেচা কেনাই হয়, যার জন্য এইখানে আপনাকে দেওয়াটা আপনার জন্য উচিত। এখন আসি যে আপনি কিভাবে গ্রুপ, আপনি কি এই বাই অ্যান্ড সেল গ্রুপ যখন আমি লিখবো এখানে সব দেশের গ্রুপগুলো আসবে, কিন্তু আপনি এখানে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে লোকেশনটা ধরাই দিবেন। লোকেশন বলতে আপনি চাইলে আপনি বিভাগ দিতে পারেন, আপনি চাইলে জেলা দিতে পারেন, আপনি চাইলে আপনার এলাকা দিতে পারেন, এটা হচ্ছে সব আপনার, বা আপনি নির্দিষ্ট কোনো শহর দিতে পারেন। এটা হচ্ছে একেবারে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদি আপনি চান যে ঢাকা, আপনি তখন লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। আপনি যদি চান যে আপনার ইউএসএ, তো আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। ঠিক এভাবে বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর। এই ঠিক এইভাবে আপনি লোকেশনটা ধরাই দিবেন। তো জাস্ট আমি এখানে জাস্ট বাই অ্যান্ড সেল গ্রুপই দিলাম, যা আসবে আসুক, কোনো ব্যাপার না। আমি সবগুলোকেই এখানে এন্ট্রি করব। ওকে, এখন এখানে কিন্তু আপনার একটা বিষয় নিশ্চয় মনে আছে, আমি এখন কাজ করতেছি কিন্তু সব ডেস্কটপ মোডে হয়ে আছে। তার কারণ কি, আমাদের ডেস্কটপ সাইটটা অন করা আছে, এই জন্য কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইটটা অন করে রাখবেন। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি যখন বাই অ্যান্ড সেল গ্রুপ লিখছেন, এখানে দেখেন বাই অ্যান্ড সেল গ্রুপও আসছে, পোস্টও আসছে, আবার মেসেজও আসছে, মানে এখানে 12 রকমের জিনিস আসছে, কিন্তু এটাকে আপনাকে এখন ফিল্টার করে নিতে হবে। আপনি কিভাবে ফিল্টার করবেন, এই যে বাম সাইডে আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাকে ফিল্টার করতে হবে। কি ফিল্টার করতে হবে, আমার দরকার হচ্ছে কি গ্রুপ। তাহলে আমরা কি করব, আমার কিসের প্রয়োজন, গ্রুপস এর প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে ফিল্টার করে নিতে হবে গ্রুপস এর উপরে। আমরা এই যে গ্রুপস লেখা যেটা, এই লেখাটার পরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করবেন, যখন আমি গ্রুপ লিখছি তখন এই যে এখানে অলরেডি অসংখ্য গ্রুপ দেখাচ্ছে, কিন্তু এই অসংখ্য গ্রুপ থেকে আমরা এটাকে কি করব, যেহেতু এখানে সকল প্রকার আছে, আপনি কিন্তু জানেন যে বিভিন্ন রকমের গ্রুপ থাকতে পারে। এখানে আপনার নিজের গ্রুপ থাকতে পারে, যে যাতে আপনি আগে জয়েন করে আছেন, আপনার আশেপাশে, হ্যাঁ, বা আপনার শহরের ভিতরে, আপনি যে শহরে আছেন লোকেশন দেওয়া থাকে আপনার ফেসবুকে, সেই অনুযায়ী আপনার লোকেশনের অনুযায়ী আপনার গ্রুপ এখানে, মানে এখন এটাকে আবার আমরা ফিল্টার করব। কিভাবে ফিল্টার করব, এখান থেকে শুধুমাত্র আমরা পাবলিক গ্রুপটা নেব। তো পাবলিক গ্রুপটা হচ্ছে কই, এই যে পাবলিক গ্রুপ, এটাকে আপনি অন করে দেবেন। কি করবেন, এই আইকনটা অন করে দিবেন। ওকে, আপনি কি করবেন, এই পাবলিক গ্রুপসটাকে অন করে দিবেন। যখন এই পাবলিক গ্রুপটা আমরা অন করে দিলাম, এখানে আপনার কিন্তু একটু খেয়াল করবেন, এখানে আপনাদের অনেকের প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। যেমন হয়তো অনেকে চিন্তা করেন যে আমি একটা গ্রুপে করে দিলাম, শেয়ার করে ফেলছি, আমি আবারও আর একটা গ্রুপ যখন নিচ্ছি তখন কি আমার আবার ওই শেয়ার করা গ্রুপটা আসবে কিনা। তো এই বিষয়টা এখান থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। যেমন এখানে সিটি আছে, নিয়ার মি আছে, আর একটা আছে মাই গ্রুপস। এই মাই গ্রুপসটা হচ্ছে কি, যে গ্রুপটা আপনার অলরেডি আপনি যেখানে যুক্ত হয়ে গেছেন, এটা হচ্ছে মাই গ্রুপস। আর পাবলিক বলতে এখনো আপনি এখানে যুক্ত হননি, এটা আপনার এখনো অপশন আছে, আপনি যুক্ত হতে পারবেন। তো যখন আপনার এইটাকে আমি শুধুমাত্র যখন গ্রুপ সিলেক্ট করছি তখন এখানে সব চলে আসছিল, আমার নিজেরটাও চলে আসছিল, আবার পাবলিকটাও চলে আসছিল। তো এখন আমরা ফিল্টার করে কি করলাম, শুধু পাবলিক করে নিলাম, যার কারণে কি হলো না, আমাদের পূর্বে যদি কোনো গ্রুপে শেয়ার করা থাকে তো ওই গ্রুপগুলো আর আমাদের সামনে শো করবে না, বা আমাদের আর দ্বিতীয়বার আর এখানে শেয়ার করার প্রয়োজন নাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যখন আপনি পাবলিক গ্রুপে ক্লিক করলেন, এবার আপনি অসংখ্য পাবলিক গ্রুপ পেলেন। এসব কোনো গ্রুপেই আপনি এখনো জয়েন নাই, একেবারে নতুন আপনার কাছে গ্রুপগুলো। তো এবার এই যে গ্রুপগুলো পেলাম, শুধু গ্রুপ পাইলে তো আর হবে না, এখন আপনাকে দেখতে হবে যে আপনি কোন গ্রুপে পোস্ট করবেন। এখন আপনাকে জানতে হবে গ্রুপ সম্পর্কে।
আমি যে বুঝতে পারলাম যে আমাকে পোস্ট করতে হবে ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে এবং প্রোফাইলের মাধ্যমে, সেখান থেকে আমাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। এখন এই বাজারগুলো সম্পর্কে তো আপনার জানতে হবে। এখন কোন বাজার, এটাও আমি বুঝতে পারছি যে এটা একটা বাজার। এখন এই বাজারের আবার কোন আম, কোন পজিশনে বা কি কোন বিষয়ের উপরে আপনাকে যেতে হবে, বাজারের যে আপনি যে গ্রুপগুলো জানবেন এই গ্রুপগুলোর কোয়ালিটিটা কেমন হতে হবে। এখানে দুই ধরনের গ্রুপ আছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আর একটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ। এখন আসি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কি এবং অ্যাডমিন গ্রুপ কি। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হচ্ছে আপনি যে সব গ্রুপ করার সাথে সাথে ওই গ্রুপগুলো আপনাকে অ্যাপ্রুভ করে দেয়, আপনাকে আটকে রাখে না, সরাসরি আপনাকে ছেড়ে দেয়। এটাই হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এবং অ্যাডমিন গ্রুপ হচ্ছে যেসব গ্রুপ আপনি পোস্ট করার পরে এটা তাদের ইচ্ছা অনুযায়ী চাইলে অ্যাপ্রুভ করে, না চাইলে করে না। কেননা তারা সব সময় অ্যাক্টিভ থাকে না, এটা তাদের সময় অনুসারে তারা অ্যাক্টিভ হয়। এবং যখন অ্যাক্টিভ হচ্ছে তখন তাদের ইচ্ছা হলে আপনার অ্যাপ্রুভ করতেছে, ইচ্ছা না হলে করতেছে না। এখন না করার কারণে এইখানে আপনার প্রোডাক্টের কোনো প্রকার ফলাফল আসতেছে না, আপনার চাহিদা অনুযায়ী আপনি পাচ্ছেন না। কারণ আপনি যখন অ্যাডমিন গ্রুপে দিচ্ছেন, দেখা গেল আপনাকে 3 দিন 5 দিন বা 7 দিনের সময় সময় দিয়ে একটা দেওয়া থাকলো, কাজ দেওয়া থাকলো। এখন আপনার 3 দিনে ধরে নেন আপনি 3 দিন একটা পোস্ট করছেন, ওই অ্যাডমিন 3 দিন বা 4 দিন পর ওটা অ্যাপ্রুভ করছে। তো তাহলে কিন্তু ওটা থেকে কোনো রেজাল্ট আসলো না। তো যার জন্য এই গ্রুপে যদি আমরা দিই তাহলে আমাদের জন্য সমস্যা। তো তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই ইনস্ট্যান্ট গ্রুপে দিতে হবে। এখন অবশ্যই ইনস্ট্যান্ট গ্রুপে অবশ্যই দিব, কিন্তু ইনস্ট্যান্ট গ্রুপ তো আমাকে চিনতে হবে। এই ইনস্ট্যান্ট গ্রুপ চেনার জন্য আপনার কয়েকটা লক্ষণ আছে। সেই লক্ষণগুলো হচ্ছে, প্রথম যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে মেম্বার সংখ্যা। এখন মেম্বার সংখ্যাটা আপনি কি করে বুঝবেন, এবং পোস্ট সংখ্যা। এই যে এখানে লেখা দেখাচ্ছে 35K মেম্বার্স, এখানে 35,000 সদস্য আছে। এর পরের একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন, একটু জুম করি। 9+ পোস্ট এ ডে, অর্থাৎ একদিনে 90-এর বেশি, সরি 90+, আপনি এখানে 90টির বেশি পোস্ট এখানে ডেইলি ডেইলি হচ্ছে, সেন্ড করা হচ্ছে বা পোস্ট করা হচ্ছে এখানে। এখন বেশি পোস্ট করা হচ্ছে, তাহলে অবশ্যই এটা ইনস্ট্যান্টের ভিতরে পড়তে পারে, যেহেতু সবসময় অ্যাক্টিভ দেখাচ্ছে। 90+ মানে 90টারও বেশিও পোস্ট চলতেছে। তো এই যে বিষয়টা আপনাকে দেখতে হবে 10+, যেখানে 90 লেখা আছে ঠিক এই জায়গাটায় 10+ পোস্ট এ ডে, মানে 10 থেকে শুরু হয়ে 150ও হতে পারে, এই পর্যন্ত যত আছে আপনি এইগুলো নিতে পারবেন। কিন্তু 10-এর নিচে যেমন 9, 8, 7, 6 এই যে লেখাটা যদি থাকে তাহলে আপনি এই গ্রুপটা প্রথম অবস্থায় আপনি এটা ওপেনই করবেন না। এবার আসি, আমরা প্রথম নির্দেশনাটা বুঝলাম, যে প্রথম নির্দেশনাটা হচ্ছে কি, আমাকে দেখতে হবে মেম্বার সংখ্যা এবং সেই সাথে পোস্টের সংখ্যাটা, যে কত ডেতে কতটা, একদিনে কতটা পোস্ট হচ্ছে। এরপরে আসি সেকেন্ড অপশনটা। এরপর আপনাকে দেখতে হবে এটার ভিতরে ওপেন করে আপনাকে দেখতে হবে সময়ের ভিন্নতা, বা পোস্ট যে করছে ওই পোস্টগুলোর সময়ের কেমন একটা পার্থক্য আছে, এটা আপনাকে দেখতে হবে। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে লাস্ট টার্গেট, আপনাকে একটা মেসেজ করতে, একটা পোস্ট করার জন্য একটা কিছু লিখে দেবেন, সাথে সাথে এটা নিল কিনা। এই 3টা অপশন দেখলেই আপনি চিনতে পারবেন। এখন আসি যে আমি এই যে অসংখ্য গ্রুপ, এখন আসছি কাজের সিস্টেমের ক্ষেত্রে। যেমন আপনি ধরে নেন আমি এখানে একটা ওপেন করলাম, একটা ওপেন করে দেখলাম কিন্তু আমার কাজে মিললো না, এটা ইনস্ট্যান্ট হলো না, এটা অ্যাডমিন হলো। আপনাকে আবার ব্যাকে আসতে হবে, আবার আরেকটা ওপেন করতে হবে, আবার ওইটা মিলবে না, আবার ব্যাকে এসে আরেকটা ওপেন করতে হবে। তা এইভাবে কাজ করলে আপনার কাজ কিন্তু এগোবে না। তো আপনি এখন কি করবেন, এই কাজটাকে সহজ করার জন্য বিভিন্ন গ্রুপকে আপনি দেখে দেখে এটাকে আপনি ট্যাবে, মানে এক একটা নিউ ট্যাবে ওপেন করে রাখবেন। তো এখন ট্যাবে ওপেন করা যায় ল্যাপটপ ইউজাররা, তাহলে আমরা এখন কি করে করব, অবশ্যই আমরাও পারবো। এটা কিভাবে করবেন একটু খেয়াল করেন। প্রথমত ধরে নেন আমি এইটাকে
ওপেন করব একটা ট্যাবে, তাহলে কি করবেন, এই নামটার উপরে আপনি চেপে ধরবেন। চেপে ধরার পরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এই লেখাটার উপরে ক্লিক করবেন। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, যখন আমি এটা ক্লিক করছি, এই যে নিচে দেখেন ফেসবুকে দুইটা আইকন চলে আসছে। একটা হচ্ছে এই মাত্র যে গ্রুপটা ওপেন করছি সেটা, আর একটা হচ্ছে এখন যে ইন্টারফেসে আছি আমি সেটা। এটা আমি কি করব, এখন আমি আরেকটা নিব, এটা নিব না, আমি আরেকটা ধরেন এটাকেও নিব, জাস্ট চেপে ধরবেন, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ করবেন, এভাবে কয়েকটা আপনি গ্রুপ ওপেন করে নেবেন। এই কাজগুলো করলে আপনি কি করতে পারবেন, সহজে আপনি কাজ করে শেষ করতে পারবেন। ওকে, আমি এখানে কয়েকটা গ্রুপ ওপেন করলাম, আপনি এখন একটু খেয়াল করে দেখেন যে আমার ওপেন হয়েছে, আপনি বুঝবেন কি করে। এই দেখেন নিচে আপনার কয়টা, চারটা গ্রুপ ওপেন করছেন, চারটা ফেসবুকের আইকন দেখাচ্ছে, এবং এই যে যেটা দেখাচ্ছে একটা ক্রস। এখন আমরা এখান থেকে জাস্ট একটা ওপেন করি, জাস্ট ক্লিক করবেন, এবার কিন্তু আর চেপে ধরবেন না, এখন জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। ওকে, এখন আমরা কোথায় চলে আসলাম, আমরা কিন্তু গ্রুপে চলে আসছি, একটা গ্রুপ ওপেন করছি। এখন এই গ্রুপটা আমাকে যেহেতু প্রথম কন্ডিশন মিলছে, এখানে 90+ পোস্ট আছে, তাহলে হচ্ছে আমাদের এখন কি করতে হবে, এখন দ্বিতীয় কন্ডিশনটা দেখতে হবে, সেটা হচ্ছে কি সময়ের ভিন্নতা। এখন সময়ের ভিন্নতা বলতে কি বোঝাচ্ছে, সময়ের ভিন্নতা বলতে বোঝাচ্ছে একই সময় না, ভিন্ন ভিন্ন সময়। কারণ আপনি যদি যেহেতু এটা নিয়ন্ত্রণ কেউ মানে কোনো যে যার খুশি যখন খুশি সে করতে পারতেছে, যেমন আমি আপনাকে ধরে নেন 10টায় ক্লাসের লিঙ্ক দিছি, কেউ 10টা 5-এ, কেউ 10টা 10-এ, কেউ 10টা 15-তে ক্লাসে ঢুকতেছে, এটা একেবারে ইচ্ছা মতো যে যখন মনে চাচ্ছে, তার মানে সময় কিন্তু একই হচ্ছে না, এটা ভিন্ন ভিন্ন হচ্ছে। এবং ধরে নেন আমি যে লিঙ্ক দিছি 10টায়, আমি ক্লাস করব 11টা পর্যন্ত, এই 11টা পর্যন্তই আপনি আমাকে পাবেন, কিন্তু কেউ যদি 11টার পরে এসে লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু সে আর আমাকে পাচ্ছে না। ওই 11টার ভিতরেই আমাকে, যতজন আসবেন ওই 11টার ভিতরেই থাকতে হবে, এটা হচ্ছে অ্যাডমিন, বা এটা হচ্ছে আপনার কি সময়ের ভিন্নতা না, একই সময়। আশা করি আপনি সময়টা বুঝতে পেরেছেন। এবার ভিন্নতাটা আমরা কি করে বুঝবো, এটা আপনি দেখবেন পোস্টগুলো, কয়েকটা পোস্ট দেখে নেবেন, এখানে লেখা আছে 2 মিনিট, অর্থাৎ এই পোস্টটা 2 মিনিট আগে করা হয়েছে। এরপরে আছে এটা 3 মিনিট, এরপরেও আছে 3 মিনিট, তারপর আছে 4 মিনিট, তারপর আছে 4 মিনিট, তারপরটা আছে 5 মিনিট, তারপর এটা আছে 6 মিনিট, এরপরে আছে 6 মিনিট, এরপর আছে 8 মিনিট, এখানে আছে 12 মিনিট। এই যে কয়েকটা পোস্ট আমি এখানে দেখলাম, প্রত্যেকটাই হচ্ছে একেবারে পর পর। এখন এইখানে অনেকটাই সন্দেহজনক, কারণ এখানে আমি এটা, আপনি যখন থার্ড অপশনটা বুঝতে পারবেন তখন এটা আরো ক্লিয়ার হবে। এবার আসি আমাদের সেকেন্ড ইসে, যে সময়ের ভিন্নতা খুব একটা বেশি নাই, মাত্র 1 মিনিটের ডিফারেন্স দেখাচ্ছে, তাহলে এখানে কি হতে পারে, এটা সন্দেহজনক। তাহলে এই যে রাইট সামথিং, এই জায়গাটায় আমরা একটু কিছু লিখি, যে কোনো কিছু, যে কোনো কিছু কি করবেন, এই রাইট সামথিং, এই যে রাইট সামথিং এ ক্লিক করার পরে আপনাকে এখানে পোস্ট করতে দিচ্ছে, এই জায়গাতে আপনি কিছু একটা লেখেন, যা খুশি, জাস্ট অনটন, আমি একটা অক্ষর দিয়ে দিলাম, দিয়ে পোস্ট করে দিলাম। এখন এই পোস্টটা অ্যাপ্রুভ করে কিনা এটা একটু দেখেন। ওকে, এই যে দেখেন এখানে পোস্টটা অ্যাপ্রুভ করছে, কিভাবে করলো, এই যে দেখেন এখানে আপনি বুঝতে পারছেন, এই যে জাস্ট অনস লেখা, মানে এই মাত্রই এটা হয়েছে। এখন এখানে আপনি কিন্তু একটু ক্লিয়ার হন যে এই জায়গাটায় অলরেডি 2 মিনিট, এটা কিন্তু অ্যাডমিন গ্রুপ, তারপরে এটা এখন অ্যাপ্রুভ হয়েছে। কেন অ্যাপ্রুভ হয়েছে তার কারণ এইখানে আপনি শিওর বুঝতে পারবেন, এটা 2 মিনিট, অর্থাৎ সে এখনো এখানে অ্যাক্টিভ আছে।
এই যে পর পর কয়েকটা পোস্ট কিন্তু সে কি করছে, অ্যাপ্রুভ করছে, করে 2 মিনিট আগেও এটা করছে, অর্থাৎ এখন অ্যাক্টিভ আছে, যার জন্য আপনি এই পোস্টটা দেওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ নিল। তার মানে এটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ, তবে একটু বেশি অ্যাক্টিভ থাকে, বেশি একটা সময় নিয়ে অফ থাকে না। এখন এইটাই দিলেও আমাদের ফলাফল আসবে, কারণ যেহেতু সময় বেশি নেয় না, হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আবার আসে, তো এটার জন্য আপনি এখানে দিতে পারবেন। এখন এরপরে আরো 2-1টা গ্রুপ আমি দেখাবো, তবে তার আগে দেখাই এরপর আমরা কি করব। এই গ্রুপটা যেহেতু আমরা বুঝতে পারলাম এখানে আমাদের পোস্ট করা যাবে, তো আমরা এই যে জয়েন গ্রুপ, এখন হচ্ছে এটাকে আমরা জয়েন করব, মানে আমাদের বাজার বিশ্লেষণ হয়ে গেল যে এই বাজারে আমার বিক্রয় হবে। তো আমি কি করব, এরপর এখানে আমি জয়েন করব, জয়েনে ক্লিক করলাম। এবার কিন্তু এই গ্রুপটা আপনি জয়েন হয়ে গেছেন। কিভাবে জয়েন হয়ে গেছেন, এই জয়েনের জায়গায় দেখেন এখন ইনভাইট লেখা আসতেছে, অর্থাৎ আপনার এই গ্রুপে আপনি জয়েন হয়ে গেছেন। এবার আসি, এইটা এখন আমরা কি করব, এই গ্রুপের নামটাকে একটু কপি করব। কিভাবে কপি করব, দেখেন জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার আমরা কিন্তু চেপে ধরলে অপশন আসলো না, যার জন্য আপনি ওই নামটার উপরে চেপে ধরবেন। ধরার পরে আপনার, কারণ সরাসরি আপনি সিলেক্ট করে কপি করতে পারবেন না, এবার কপি লিংক টেক্সট যে একটা অপশন পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। জাস্ট কপি লিংক টেক্সটে ক্লিক করলে নামটা আমাদের কপি হয়ে গেল। এখন আসি মূল কথায়, ধরে নেন এই গ্রুপটা আমাদের হয়নি, আমরা এই যে গ্রুপটা ওপেন করছি, ধরে নেন আমাদের এই গ্রুপটা মিললো না, মিলিনি, যে আমাদের এটা অ্যাডমিন গ্রুপ হয়ে গেল। তাইলে তখন আমরা কি করতাম, তখন আমরা এই যে ক্রস দেখতেছেন এই ক্রসটা দিয়ে কেটে দিতাম, এই গ্রুপটা জাস্ট কেটে দিলাম। এরপরে দেখেন আমাকে আরেকটা গ্রুপ ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনি আবার কি করতেন, এই যে নিচের যে আমরা যে ট্যাবগুলো ওপেন করছি, এই যে নিচে যে আমাদের ফেসবুকের ট্যাবগুলো রেখে দিচ্ছি, আমরা এক একটা ওপেন করব, দেখব মিলবে না, তো সেটাকে আমরা কি করে দেব, কেটে দেব, জাস্ট এভাবে। এই তাহলে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে যাচ্ছে। এরপরে যেহেতু আমাদের গ্রুপটা আমরা যুক্ত হয়ে গেছি, এবার আমাদের বাজার বিশ্লেষণ শেষ, এবার এই বাজারে আমরা শেয়ার করব। তাহলে এখন চলে যাব আমরা শেয়ার করার জন্য। তো অবশ্যই এখন আপনি কি কি করবেন, আপনার প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আপনি জানেন যে আমার এক 2টা পদ্ধতি আছে, আমি চাইলে হোমেও ক্লিক করতে পারি, আমি চাইলে ফেসবুক লোগোটার উপরেও ক্লিক করতে পারি। হোমে ক্লিক করেই আমি এখন সরাসরি চলে আসলাম আমাদের ফেসবুকে। এখন এই যে ফেসবুকে আসার পরে এখন একটু খেয়াল করে দেখেন, আপনার কিন্তু সেই পোস্টটা আর নাই, যে পোস্টটা আমরা পোস্ট করছিলাম সে পোস্টটা আর নাই। তাহলে পোস্ট যখন নাই, তাইলে আমরা এখন শেয়ার করব কি করে। এখন আপনাকে যেখানে যেতে হবে, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এখন হচ্ছে আপনার নিজের ওয়ালে যেতে হবে। কিভাবে যাব, অবশ্যই আমরা এই যে ফেসবুকের লোগোটা থাকে লোগোটায় ক্লিক করব। লোগোটায় ক্লিক করার সাথে সাথে আমরা এখন অলে চলে আসছি। এখন একটু খেয়াল করে দেখেন, অলে আসার সাথে সাথে আমরা আমাদের এই যে আমাদের পোস্টটাকে আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা শেয়ার করব, তবে শেয়ার করার আগে আমরা একটু যাচাই করব। কি দেখব, আমরা দেখব যে আমাদের পোস্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা বা ভুল ভ্রান্তি আছে কিনা। সেটা কি করে দেখবেন, এই যে সি মোর, মানে পোস্টের নিচে একটা সি মোর লেখা থাকে, তো এই সি মোরে ক্লিক করলাম। করার পরে দেখতেছি না এখানে কোনো প্রকার সমস্যা নাই। সমস্যা কি করে বুঝতেন, সমস্যা দেখতেন কোন একটা লেখার পাশে কালো লাল দাগ পড়ে আছে, তখন আপনি বুঝে নিতেন যে এটা সমস্যা, বা কোনো একটা আমাদের হ্যাশট্যাগ নিল না, সেটা ব্লার হয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনি দেখে নেবেন। এখন আসি আরেকটা অপশন, যদি আমাদের এখানে সমস্যা থাকতো, তাহলে সেটাকে আমরা সেই বিষয়টা একটু শিখে নিই যে কিভাবে এটা ডিলিট করতে হয়। এই যে পোস্টটা, যে পোস্টটা আপনি এডিট করবেন সেই পোস্টটার বাম সাইডে একটা 3 ডট আছে, তো আপনি সেই 3 ডটে ক্লিক করলেন। করার পরে এখানে দেখেন ওকে, এখানে কি আছে, অনেকগুলো অপশন আছে। এখান থেকে এই যে এডিট পোস্ট, এই এডিট পোস্টে ক্লিক করার পরে আপনার পোস্টটা চলে আসবে। এরপরে আপনি কেটে দিয়ে
আপনি এটাকে ওখান থেকে কেটে আপনি এটাকে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, এবং ডিলিট করতে চাইলে মুভ টু ট্র্যাশে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আসি মূল কথায়। এই যে বিষয়টা আমি কেন এডিট করা শেখালাম, এটা আপনি আগামী ক্লাসে বুঝতে পারবেন। এরপরে আমাদের দেখলাম আমাদের কোনো ভুল ভ্রান্তি নাই। এবার তাহলে আমরা এখন কি করব, এটাকে পোস্ট করব। কিভাবে পোস্ট করব, সরি, পোস্টটাকে কিভাবে শেয়ার করব। এখন এই পোস্টের নিচেই আমাদের অপশন আছে লাইক, কমেন্ট, শেয়ার। আমরা এই শেয়ারে ক্লিক করব, জাস্ট শেয়ারে ক্লিক করলাম। এবার শেয়ারে ক্লিক করার পরে জাস্ট আপনি একটু দেখে নেবেন এখানে পাবলিকটা আছে কিনা, অডিয়েন্স করাটা। এরপরে এইখানে আপনি অসংখ্য মেনু দেখতে পাচ্ছেন, তো কোনো দিক তাকাবেন না, শুধুমাত্র আপনি সরাসরি কিসে কিসে শেয়ার করতে চাচ্ছেন, গ্রুপে। তো আপনি কি করবেন, এই গ্রুপে ক্লিক করবেন, কোনো দিক তাকানোর প্রয়োজন নাই, কি কি আছে এটা আমার দেখার দরকার নাই, সরাসরি আমরা গ্রুপে যাব, তো গ্রুপে তাকাবো। যেমন আপনি দুইটা যমজ ভাই থাকলে আপনার দুইটা ভাইয়ের কি কি চিহ্ন এটা জানা লাগে না, যে কোনো একটা ভাইয়ের একটা চিহ্ন মনে রাখবেন, অন্য ভাইকে চিনতে পারবেন। তো ঠিক এইখানেই আপনি একেবারে সহজে শুধুমাত্র গ্রুপ দরকার আমার, তো গ্রুপের উপরে ক্লিক করবেন, আর কোথাও তাকানোর দরকার নেই। তো এই গ্রুপে আপনি ক্লিক করলেন। এবার দেখেন একটা সিস্টেম, এই গ্রুপে যখন আমি ক্লিক করছি এখানে অসংখ্য গ্রুপ আসতেছে। এখন অসংখ্য গ্রুপ আসতেছে, এখন আমি এইমাত্র কোনটায় যুক্ত হয়ে আসলাম, কোন বাজারটা সিলেক্ট করে আনছি, এটা তো এখন আর আমি খুঁজে পাবো না। কিন্তু অবশ্যই আমরা খুঁজে পাবো। কিভাবে খুঁজে পাবো, যদি আমরা এই যে সার্চ ফর গ্রুপস এই লেখাটার উপরে ক্লিক করে আমরা যেটাকে কপি করছিলাম সেটাকে এখানে পেস্ট করে দেব। যেমন আপনি ধরে নেন একটা জায়গায় 10জন ব্যক্তি বসে আছে, আপনি কোনো কারণে আপনার করিমকে দরকার, কিন্তু আপনি করিমকে চেনেন না, শুধু নামটাই জানেন। তো আপনি কি করবেন, আপনি জানেন যে ওই 10টা লোকের ভিতরে উনি আছে। তো আপনি যখন ওখানে যে বলবেন করিম কই, করিম আসেন, তো দেখবেন করিমই শুধু উঠে আসবে, বাকিরা কিন্তু আর উঠে আসবে না। তো ঠিক এই জায়গাটায় আমরা এখন এই যে সার্চ ফর গ্রুপস এই জায়গাটায় আমরা কি করব, আমরা যে নামটা কপি করে নিয়ে আসছিলাম এটাকে এখন পেস্ট করে দেব। যখন এটাকে পেস্ট করে দিলাম তখন এইখানে আবার বিভিন্ন গ্রুপ দেখাচ্ছে, সরাসরি ওইটা আসেনি। এখন সরাসরি ওইটা না আসলেও এটা আপনি কি করে বুঝবেন তখন, এই যে শুধুমাত্র বায়ার আছে কোনটায়, এই যে বায়ার সেল, আমরা এই গ্রুপটাই ছিলাম। তো এটা দেখবেন, বা মাঝে মধ্যে ছবিটা দেখবেন, অনেক সময় একই ছবি হয়ে যায়। এরপর আমি দেখেন সরাসরি কি হলো, জাস্ট ওই যখন ওই সব ইসে গ্রুপে ক্লিক করলাম চলে আসলো। এই লেখাটা এখন জাস্ট এই পোস্ট করে দেবো, কারণ আমাদের পোস্ট তৈরি করা, শুধু এখন শেয়ার করতেছি। জাস্ট পোস্টে আপনি ক্লিক করবেন, করলে এটা আপনার শেয়ার হয়ে গেছে। এখন কিভাবে আপনি বুঝবেন যে আপনার শেয়ার হয়ে গেছে, এখন এই ইন্টারফেসটাকে আপনি একটু রিলোড দিবেন। রিলোড তো আপনি নিশ্চয়ই বোঝেন, জাস্ট এই উপর থেকে নিচে একটা টান দিবেন, জাস্ট উপর থেকে নিচে একটা টান দিবেন, বা আপনি চাইলে ওকে একটা রিফ্রেশ দিলেন। দেওয়ার পরে এখন হচ্ছে আপনার শেয়ার হয়েছে কিনা এটা আপনি বুঝবেন। কি করে বুঝবেন একটু খেয়াল করে দেখেন। যেহেতু এগুলোর কিন্তু রিপোর্টের প্রয়োজন আছে, এটা আমরা শেষের ক্লাসে শেখাবো। তো যার জন্য আপনি আপনি কি করবেন, এখন হচ্ছে এই শেয়ারটা হলো কিনা এটা আপনাকে দেখতে হবে। কি করে, আমরা যেখানে এই শেয়ারের মাধ্যমে ক্লিক করছিলাম, করে শেয়ার করছি, তো সেই শেয়ারের মাথার উপরে দেখেন একটা ওয়ান শেয়ার লেখা আছে, মানে এই মাত্র একটা শেয়ার করছি। তো এই ওয়ান শেয়ারে ক্লিক করবেন, করার পরে আপনি দেখবেন যে এইখানে কি লেখা আসছে, এই যে লেখাটা আসছে, এই যে শো অ্যাটাচমেন্ট। অর্থাৎ শো অ্যাটাচমেন্টে ক্লিক করলে আমাদেরকে আমরা যেটা করছি সেটা দেখাবে। অর্থাৎ এটা যদি এখানে না হতো তাহলে ওয়ান শেয়ারের জায়গায় আপনি ক্লিক করলে দেখা আসতো ইওর পোস্ট ইজ পেন্ডিং। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে কি জানলাম, যে একটা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে অর্গানিক মার্কেটিং করার জন্য প্রথমে একটা পোস্ট তৈরি করছিলাম, এবং সেই পোস্টটাকে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে পোস্ট করলাম এবং এটাকে একটা ইনস্ট্যান্ট গ্রুপে শেয়ার করলাম। এখন এই শেয়ার পদ্ধতিগুলো আমরা শিখলাম এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ সম্পর্কেও জানতে পেরেছি। এখন আসি যে এই যে আমরা যে কাজটা করলাম শেয়ার অপশনটা আমরা অবশ্যই জানি
যে এই যে শেয়ার আমি করছি, এখানে একটা লিংক ব্যবহার করা হয়েছে। তো এই যে লিংকটা আমরা ব্যবহার করছি, এই লিংকটা আপনি যদি নতুন আইডি ব্যবহার করে থাকেন, একটা লিংক দিয়ে, যেহেতু আপনার ক্লায়েন্ট এই একটাই প্রোডাক্ট দিছে, এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট, তো এই প্রোডাক্টটার মার্কেটিং যদি আপনাকে আবারও করতে হয়, আপনি এই একটা ফেসবুক প্রোফাইল ব্যবহার করে, একটা লিংক ব্যবহার করে, আপনি সর্বোচ্চ নতুন আইডি হলে 3টা আর পুরাতন আইডি হলে 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। কিন্তু এছাড়া আপনি অন্য কোনো গ্রুপে, অন্য কোনো জায়গায় আপনি 5টার বেশি মানে 6 গ্রুপে আর পোস্ট করতে পারবেন না। তো আজকে এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে হলে অবশ্যই এতটুকু করবেন, 5টা গ্রুপের বেশি অবশ্যই শেয়ার করবেন না একটা লিংক ব্যবহার করে। এখন আসি যে যেহেতু একটা লিংক ব্যবহার করে আমাকে করতে হবে, যেহেতু ক্লায়েন্ট তো আমাদের একটাই লিংক দেয়, তাহলে আমাকে মার্কেটিং করতে হবে বিভিন্ন গ্রুপে, বা হতে পারে 100 গ্রুপ, 150 গ্রুপ, 500 গ্রুপ। তাহলে আমি কিভাবে মার্কেটিং করব? এটা কিভাবে সম্ভব? আমার যেহেতু মাত্র আমি 5টা গ্রুপেই করতে পারবো, তাহলে আমি বাকি লিঙ্কগুলো কোথায় পাবো? তো এই লিঙ্কগুলো দিয়েই আপনি কিভাবে অন্য লিঙ্ক পাবেন বা কি করবেন, এই লিঙ্কের নিয়ে পরবর্তী ক্লাসে অবশ্যই আপনাদের অ্যাটেন্ড করতে হবে। এরপরে আমাদের ক্লাস, এখনো আমাদের অর্গানিক মার্কেটিং শেষ হয়নি, আমরা শুধুমাত্র শেয়ার অপশনটা শিখছি, এখনো আমাদের একটা ধাপ বাকি আছে। তো অবশ্যই আগামী ক্লাসে যুক্ত হবেন, তো পরবর্তী ক্লাসটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Recording stopped. আমি আপনাদের আনমিউট করে দিচ্ছি, জানি না আসলে আপনারা শুনতে পেরেছেন কিনা। আমি একটা ইন্টারনেটের খুব সমস্যার ভিতরে আছি। তো কার কি প্রশ্ন আছে সবাই একটু হ্যান্ড রাইজ করে রাখছেন, যারা তাদের নিয়ে নিয়ে আগে, আর যাদের প্রশ্ন আছে একটু হ্যান্ড রাইজ করবেন। আমি সবাইকে আনমিউট করে দিছি, হ্যাঁ। আগে যারা প্রশ্ন করছে, হ্যান্ড রাইজ করছেন, আমি তাদেরকে একটু নিয়ে নিচ্ছি, তারপরে বাকিরা যদি সমস্যা থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। প্রথমে আছেন মোহাম্মদ আবু সাইদ ভাই, একটু প্লিজ কথা বলেন। আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? মোহাম্মদ জি আবু সাইদ ভাই। মোহাম্মদ আবু সাইদ ভাই। আবু সাইদ ভাই কি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হয়ে একটু কথা বলেন। এরপরে আছেন হুমায়ুন কবির। আমাকে কি শুনতে পাচ্ছেন? কেউ একজন একটু বলেন তো। হ্যাঁ জি শোনা যাচ্ছে জি, ম্যাডাম। শুনতে পাচ্ছি আপনার কথা। ওকে, তাহলে যাকে ডাকতেছি তারা তো কথা বলে না, এই জন্যই তো বুঝতেছি না। আমি কি ক্লাসে আপনাদের কি একটু আটকে আটকে গেছিল? হ্যাঁ জি জি এক জায়গায় হ্যাঁ আটকে গেছিল মাঝে মধ্যে। আটকে গেছে, মাঝে মাঝে আটকে গেছে। কিছু জায়গায় কথা বলা যায়নি। ওটা হয়তো নেটওয়ার্ক কোনো প্রবলেম ছিল। হ্যাঁ, আজকে নেটওয়ার্কেরই প্রবলেম, আমি বাসার বাইরে আছি তো এর জন্য ইন্টারনেটের সমস্যা। ওকে ওকে, আবু সাইদ ভাই যে হচ্ছে সে আপনার মাইক্রোফোনের সমস্যা, এই জন্য উনি কথা বলতে পারবেন না। তো যাই হোক, আবু সাইদ ভাই আপনি আমাকে পার্সোনালি কল করেন, অবশ্যই আপনার কথা শুনবো। এরপরে আছেন হচ্ছে হুমায়ুন কবির ভাই। হুমায়ুন কবির ভাই শুনতে পাচ্ছেন? ওকে, এরপরে আছেন আরিনা আজাদ। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলেন। আপনি ফেসবুকে ঢোকার আগে ওই গুগল ক্রোমের মাধ্যমে ফেসবুকে ঢুকলেন, তো আমি যদি হ্যাঁ, গুগল ক্রোমটা ব্যবহার না করে সরাসরি ফেসবুকে যাই, যে বাদ বাকি যা যা করলেন করা যাবে কি? হ্যালো 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 ম্যাডাম। প্রবলেম
কিছুই করতে পারবেন না, শুধু শেয়ারটা পেয়ে আপনি ঢুকলে করতে পারবেন না। আচ্ছা, মানে গুগল ক্রোমের মাধ্যমে আমাকে ফেসবুকে ঢুকতে হবে? অবশ্যই, কারণ আপনি অনেক অনেক সমস্যায় পড়বেন। যেমন আপনি সরাসরি ওটাকে আপনি ওই যে আমরা যে গ্রুপের কপি করতেছি, নামটা কপি করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনি যে নিউ ট্যাব, আমরা যে বিভিন্ন গ্রুপটাকে ওপেন করতে পারতেছি ট্যাব আকারে, তো আপনি জি সেই জি। ট্যাব গুলো নিতে পারবেন না। ও, তাহলে গুগল ক্রোমের মাধ্যমে ফেসবুকে গিয়ে তারপর বাদ বাকি কাজ করতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি গুগল ক্রোম থেকেই আমাদের যত হ্যালো। ম্যাডামের লাইনের সমস্যা হচ্ছে। ম্যাডাম নেটওয়ার্কের কাজ বাইরে। করবেন সবই গুগল ক্রোম থেকে করবেন। ল্যাপটপের সেটিংস করে দিচ্ছি, তখন আমাদের কাজ করতে সুবিধা। এখন শুনতে পাচ্ছেন? জি জি। জি জি। এখন শোনা যাচ্ছে তো? জি, জি, জি। আমার একটু শোনা ছিল। ওকে, থ্যাংক এরপরে এরপরে আছেন জিউল জুয়েল রানা। তা জিউল রানা নাকি ভাই, আপনার নামটা কি প্লিজ? রানা? জুয়েল রানা। হ্যাঁ, জুয়েল রানা। জুয়েল রানা। তা জিওয়েল রানা লেখা, এই জন্য ভাবলাম। ওকে ভাই, বলেন। বলবো আপনার নেটওয়ার্কের জন্য আমি তো প্রশ্নই ভুলে গেছি কি করব। না ভাই, আজকে আসলে একটু বাসার বাইরে, এজন্য ইন্টারনেটটা সচল থাকে না তেমন একটা এখানে। ওই ক্লাসটা একটু কাইন্ডলি ইউটিউবে দিয়ে দিয়েন, আর দেখে যদি কোনো জায়গায় ঠেকে যায় সেই ক্ষেত্রে আপনার সাথে কন্টাক্ট করবো। ওকে, আর আপনারা এখানে আছেন আজকে ক্লাসে মেবি 32 বা 35 জন ছিলেন। তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অধিকাংশ। বিষয়টা কি? আমি আমি তো আগে করি। বিষয়টা কি? শুধু এইটি সাবস্ক্রাইব না, আরো আগের গুলোতেও তো লাইক টাইক মাইরি আসছিলাম। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, আজকে ভিডিও পাওয়ার সাথে সাথে 28 জন করছো তো, 28 জন। জি ম্যাম। আমাকে কি আবার শোনা যাচ্ছে? হারে না, গেল। মাঝখানে শোনা ম্যাডাম clear এখন শুনতে পাচ্ছি, আগে তো শুনতে পাচ্ছিলাম না। কি যে করি। এখন একটু ধৈর্য ধরেন ভাই, একটু বিরক্ত হয়েন না আজকের মতো। ওদের থেকে হচ্ছে আপনার এসে ওই ভিডিওটা দেখে নিন, সমস্যা নাই। আর দ্বিতীয় যে বিষয়, আজকে মনে হচ্ছে না যে কারোর সমস্যা আছে, কিন্তু আমি একটু ব্যথিত। সেটা হচ্ছে অনেকেই অ্যাসাইনমেন্ট দেননি, অনেকেই দেয়নি। যারা দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেয়নি, তার মানে তারা হচ্ছে অলস ব্যক্তি, কাজ করছে কিনা তাও জানি না। করতে পারেনি। কাজ করতে না পারলে তো অবশ্যই আমাদের শরণাপন্ন হতে হবে। ভিডিও দেখে যদি মনে হয় শিখতে পারেননি বা কোথাও জায়গায় আপনি প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না যে কোথায় আটকে যাচ্ছেন। তো অবশ্যই প্র্যাকটিস করবেন। আর আজকের ক্লাসেরও কিন্তু প্র্যাকটিস করে জমা দিতে হবে। যেমন সবাই প্রত্যেকের ফেসবুকে পোস্ট করে ফেসবুকের প্রোফাইল লিংকটা আমাকে পাঠাবেন, এবং সেই সাথে যেখানে শেয়ার করছেন, শেয়ার করার পরে আমি যে অন শেয়ার দেখাইছি, তো আপনিও যে কয়টা শেয়ার করবেন ওইখানে সেটা লেখা থাকবে, ওইটার উপরে ক্লিক করে শেয়ারগুলো হয়েছে কিনা এটা নিয়ে একটা স্ক্রিনশট করে আমাকে দেখাবেন। এই যে কাজটা আপনাকে আমি বলতেছি, যে স্ক্রিনশট দেওয়া, এটাও আপনি এই যে কাজটা আমরা শিখলাম, আপনার কয়টা গ্রুপে শেয়ার করছি, কি করলাম, এগুলো নিয়ে কিন্তু আপনার ক্লায়েন্টকে রিপোর্ট করা লাগে।
তো আমি যে কাজগুলো আপনাকে জমা দিতে বলতেছি তার মানে হচ্ছে আপনি এটার মাধ্যমে শিখে যাচ্ছেন যে কি কি রিপোর্ট দেওয়া লাগতে পারে, আর আপনি এটাকে অভ্যাসে গড়ে তুলতে পারবেন। তো অবশ্যই নিজের উপকারের জন্য, নিজের ভালোর জন্য কাজটা প্র্যাকটিস করবেন এবং আমাদেরকে একটু সাবমিট করবেন। একজন ভাই প্রশ্ন করছেন এমসি, উনি আছেন কি নাকি চলে গেছেন জানি না, এমসি নামে। আপু আমার একটা প্রশ্ন, আমাদের পুরাতন ফেসবুক আইডি দিয়ে কাজ করা যাবে কিনা, নাকি সব নতুন আইডি লাগবে, বলবে প্লিজ। এটা হচ্ছে আপনি আপনার পার্সোনাল আইডি দিয়েই করতে পারবেন, এটা আপনার জন্য আরো সুপথ। কারণ নিজের পার্সোনাল আইডি দিয়ে করলে আইডিটা ভালো থাকে, যেহেতু অনেক দিনের আইডি এবং দীর্ঘমেয়াদী, এটা ভালো ফলাফল দেয়। আর নতুন আইডি হলে ওপেন করলে ওই নতুন আইডি অনেক সময় অফ করে দেয়, রেস্ট্রিক্ট করে দেয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্র্যাকটিসটা অবশ্যই নিজের আইডি দিয়ে করেন। আর যদি নিজের আইডি অভ্যস্ত না হন বা ব্যবহার করতে যদি সংকোচ থাকে, তাহলে একটা নতুন আইডি ওপেন করে নিতে পারেন, কোনো ব্যাপার না এটা। আর অবশ্যই যখন আমরা মার্কেটিং করব তখন আমাদের একটা আইডিতে ভাই হবে না, তখন 10 থেকে 15টা আইডির প্রয়োজন হবে। এটা আগামী ক্লাসে আরো ক্লিয়ার হয়ে যাবেন, এখন এত প্যারা দিতে চাচ্ছি না। ওকে, তাহলে আজকে যেহেতু দেখতে পাচ্ছি না যে আর কারোর কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না, তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিন। তাহলে আজকের মতো ক্লাসটা অফ করছি। ম্যাডাম আমি একটু হ্যান্ড রাইজ করছিলাম। আপনাদের সুযোগ দিছিলাম, কথা বলেননি। না কথা বলিনি বলতে আমি রোডে ছিলাম তো, গাড়ির শব্দের কারণে আমি নিজেই আর কথা বলি নাই যে একটু লোকালে যেয়ে কথা বলবো আপনার সাথে। ওকে ওকে, ঠিক আছে। তো এখন আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে, আমরা বাংলাদেশের লোকাল মার্কেটে যদি মার্কেটিং করি, সেক্ষেত্রে আমি বাংলায় পোস্টটা যদি নিজে লিখেই চ্যাটজিপিটি দিয়ে লিখে নিই, তাহলে হ্যাঁ সেই ক্ষেত্রে তো আপনার ওই গুগল ট্রান্সলেটে আর আমাকে ইয়ে করা লাগতেছে না, যেহেতু এটা আমার আপনার নিজের লেখা হয়ে যাচ্ছে পোস্টটা। গুগল ট্রান্সলেটে করা লাগবে না, কিন্তু আপনি চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে সরাসরি পেস্ট না করে ওইটাকে আবার গুগল ডক্সে নেবেন। গুগল হ্যাঁ ডক্সে গুগল তো রেখে ডক্সে ওখান নিব, থেকে হ্যাঁ গুগল ডক্সে তো নিব, জি জি। তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে আপনার ওই যে গুগল ট্রান্সলেটে নিয়ে যেভাবে আপনার ইংলিশ লেখাটাকে আমরা ইয়ে করে নিলাম, ওইটা তো আর করা লাগতেছে না। ওইটা আর করা লাগবে না, যেহেতু এটা আপনি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করতেছেন। আপনি তো কারো ওয়েবসাইট থেকে নেননি, ওইটা তো আমরা না কারোর ওয়েবসাইট থেকে নিছি, যার জন্য ওইটা সরাসরি নিচ্ছি না। কিন্তু আমি এইটা তো ওইভাবে আপনি গুগল ওয়েবসাইট থেকে ডক্সে রেখে নিচ্ছেন না। আজকে দিয়েছি অবশ্য একটা পোস্ট, ওইভাবে অ্যাপ্রুভ হ্যাঁ, দিয়েছে। ওটা তো অবশ্যই নিবে। আর ওইখানে আপনি যেটা করতেছেন, যেহেতু আপনার ওয়েবসাইট নাই, আপনি ফেসবুক পেজের লিংক দিবেন, যে পেজের মাধ্যমে বিজনেস করে ওই পেজের লিংক দিয়ে আপনি শেয়ার করবেন। তাহলে ওই যে যে ফেসবুক থেকেই করেন না কেন, ওই লিংকে ক্লিক করলে তারা তার বিজনেস দোকানে চলে আসবে, মানে পেজে চলে আসবে। পেজ চলে আসবে, তাহলে ওখানে আর মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন নাই নাকি? না, মোবাইল নাম্বারটাও আপনি সাথে যুক্ত করে দিতে পারেন, যে যেটা অভ্যস্ত। জি। আর ওই প্রোডাক্টের প্রাইসটা কি দিয়ে দিব? প্রোডাক্টের প্রাইস বলতে যদি বেশি প্রাইস হয় তাইলে ওটা জি। ইনক্লুড না করাটা ভালো, আর যদি কম থাকে তাইলে আপনি দিতে পারেন, শো করতে পারেন। কিন্তু হ্যাঁ, বেশি প্রাইসটা দিলে একটু অনেকে বেশি। আগ্রহ কমায় দেয়, আগ্রহ হ্যাঁ কমে স্কুল যায়। ব্যাগ, হ্যাঁ তো স্কুল ব্যাগের আপনার আমাদের রেট এটা 1350 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম ওটা আপনার। হাইট রাখবো। জি হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে ওকে ওকে। তাহলে আজকে যেহেতু কারোর কোনো প্রবলেম নাই, তাহলে আমি আজকের মতো সবার কাছ থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম